হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো ডিম রান্নায়। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এবার তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। সব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে সব ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমটা সেদ্ধ করা দেখালাম না, সেদ্ধ করেছি। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি, দুটো জিরে দিয়ে এবার কাঁচা পেঁয়াজগুলো সব দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেগুলো কুচি কুচি করে কেটেছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে এটা পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজটা দিয়ে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউনি কালার হলে তারপরে অন্য মশলাপাতিগুলো দেব। এই যে রসুনটাকে আমি পুরো বাটিনি, রসুনটাকে হাফ বাটা মতো করেছি। এতে মানে তরকারির টেস্টটা ভালো হয় আর বেশি গাঢ় হয় না। আর এখানে হচ্ছে আদা লঙ্কা বাটা দিলাম, আদা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম। এবার ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা একটু কষা কষা হয়ে গেলে একটু অন্য কষা, এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কাশ্মীরি মির্চ দিচ্ছি। এবার একটু টমেটো দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটো, সেটাকে কুচি কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো সামান্য, 1 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে কষাবো মশলাটাকে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে যাব। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে মানে মোটামুটি কষা হচ্ছে, ও টমেটোগুলো প্রায় গলে গেছে। এবার মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। একটু জল দিলে ভালো হয়, মশলাগুলো তাহলে ভালোভাবে কষতে পারে। টমেটোটাও একটু গলে যাচ্ছে, কারণ লবণটা দিয়েছি তো। এগুলো কষাতে কষাতে একদম দেখুন, এই দেখুন মশলাটা পুরো কষে একদম মশলার কালার অন্যরকম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। আলুটাকে আমি একটু সামান্য ভাপ দিয়ে রেখেছিলাম, পুরোপুরি না, হাফ মতন সেদ্ধ করে রেখেছি, দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু মিট মশলা ছিটিয়ে দিচ্ছি। এর টেস্টটা খুব সুন্দর হয়, একটু মিট মশলা দিলে ডিমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এই দেখুন ভালোভাবে আমার তরকারি কষা মানে মশলাটা ভালোভাবে আলুর সাথেও কষা হয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে দিচ্ছি, যাতে তরকারির টেস্টটা একটু ভালো হয়। গরম জলটা দিলে কি হয়, তরকারির টেস্টটা খুব ভালো হয়। মানে কাঁচা জল দেওয়ার থেকে গরম জল দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয়, আর তরকারিটা খেতেও ভালো লাগে। এই দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এবার ফুটে উঠেছে, এবার ডিমগুলো সব ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার ডিমটা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নেব, ফুটিয়ে দেখব তারপরে আলুগুলো সেদ্ধ হলো কি না সেটা দেখব। এবার দেখুন ভালোভাবে এই যে আলুটা এখনও মোটামুটি একটু সেদ্ধ হবে। এই যে ফুটছে ডিমটা। এবার একটু ওপর থেকে গরম মশলা ছিটিয়ে দিচ্ছি, 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে তা আবার ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে এই দেখুন ডিম মোটামুটি আমার হয়ে গেছে। ডিম কমপ্লিট। ডিমের কালার দেখুন কত সুন্দর কালার এসছে, আর ডিমটা একদম শুকনোও হয়নি, আবার একেবারে ঝোলও হয়নি। দেখুন আলু গলে গেছে। এবার আমার ডিম মোটামুটি কমপ্লিট। এবার এতে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো এর মধ্যে। দেখুন 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ঘি দিয়ে গরম মশলা দিয়ে ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। আপনারা এরমভাবে সবাই বাড়িতে বানিয়ে খাবেন। আমার ডিমটা মোটামুটি কমপ্লিট। এই দেখুন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।